হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি সুন্দর একটি বেবি নকশি কাঁথার ড্রয়িং আপনাদেরকে দেখাবো বলে। কিছু ডিজাইন আছে যেটা শত শত বছরেও পূরণ হয় না, এটা সেরকমই একটা ডিজাইন। আসলে ডিজাইনটার নাম আমার জানা নেই। আপনাদের যদি কারোর এই ডিজাইনের নাম জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এই ডিজাইনটি আঁকার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, কাঁথার চার সাইডে আমি আগে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দাগ কেটে নিয়েছি। চওড়া দিকে 6 ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি উপরের দিকে। তো এইভাবে করে পুরো কাঁথাতে 6 ইঞ্চি পরপর মার্ক করা হয়ে গেলে মার্ক বরাবর স্কেলের সাহায্যে দাগ কেটে নিলাম। লম্বা দিকে দাগ কাটবো, তার জন্য এই যে প্রথম যে দাগটা আছে, দ্বিতীয় যে দাগটা আছে, এই দাগে প্রথমে আমি 3 ইঞ্চিতে একটা দাগ কেটেছি। তারপর এই 3 ইঞ্চি পরে গিয়ে আবার 6 ইঞ্চি পরপর দাগ কেটে নিয়েছি। প্রথমে নিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রথমবার আমি নিয়েছি 3 ইঞ্চিতে, তারপর আমি 6 ইঞ্চি পরপর দাগ কেটে নিচ্ছি। শুধুমাত্র প্রথমবার 3 ইঞ্চিতে নিয়েছি, তারপর 6 ইঞ্চিতে, তারপর তারপরের ঘরে আবার শুরু থেকে 6 ইঞ্চি পরপর দাগ কেটে নিয়েছি। আবার 3 নম্বর লাইনে এসেও প্রথমে আমি 3 ইঞ্চিতে দাগ কেটেছি, তারপর 6 ইঞ্চি পরপর দাগ কেটে নিয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। এবার এই পয়েন্টগুলো মিল রেখে রেখে স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিতে হবে। এই যে প্রথমে একটা লাইনে 3 ইঞ্চিতে দাগ কেটে তারপর 6 ইঞ্চি পরপর আবার পরের লাইনে হচ্ছে শুরু থেকেই 6 ইঞ্চি পরপর দাগটা কেটে নিলে এরকম বরফি আকৃতির কিছু ঘর তৈরি হবে। তো পুরো কাঁথাতে যখন বরফি আকৃতির এই ঘরগুলো তৈরি হয়ে যাবে, এবার এইভাবে দেখুন আমি ত্রিভুজের মতো করে মাঝখান দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। এইভাবে করে মাঝখানের এই পয়েন্টগুলো মিল রেখে একটা দাগ কেটে নিচ্ছি চওড়া দিকে আবার। তো এবার হচ্ছে ত্রিভুজের মতো খানিকটা ডিজাইন হচ্ছে। আমি এই কাঁথার নাম দিয়েছি জ্যামিতিক কাঁথা। তো আপনাদের যদি কারোর এই কাঁথার নাম জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো পুরো কাঁথাতে এভাবে করে দাগগুলো কাটা আমার কমপ্লিট। এইবারে যে কর্নারটাতে দেখেন আমি স্কেলটা ধরে 2 ইঞ্চি এবং এখানে 2 ইঞ্চি, দুইটাকে মিডিলে রেখে টোটাল 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। অর্থাৎ এ পাশে 2 ইঞ্চি, এ পাশে 2 ইঞ্চি, এভাবে করে 4 ইঞ্চি টোটাল নিয়ে নিলাম। তো প্রত্যেকটা ঘরে এভাবে করে 4 ইঞ্চিতে আমি দাগগুলো কেটে নিচ্ছি। তো এবার আমি যেটা করব, এই দুইটা দাগকে মিলিয়ে দিব। দেখেন জেড আকৃতির হবে কিছুটা, এভাবে করে প্রত্যেক দুইটি দাগ আমি মিলিয়ে নিচ্ছি। কাঁথার ড্রয়িংটা কিন্তু ভীষণ সহজ যদি আপনি বুঝতে পারেন। আর আসলে এই ডিজাইনটা এত ভালো লাগে যে শত বছরেও ডিজাইনটি পূরণ হচ্ছে না, আর যে দেখবে সেই কিন্তু এই ডিজাইনটা মাশাআল্লাহ পছন্দ করবে, পছন্দ করতে বাধ্য। তো পুরো কাঁথাতে যখন এইভাবে করে দুইটি দাগ মিলিয়ে দেওয়া কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে আবার পাশের এই দুইটি দাগকেও মিলিয়ে দিতে হবে। সেম পদ্ধতিতে আমি পাশের এই দুইটি দাগও মিলিয়ে দিচ্ছি অপর দিকের। তো এবার কিছুটা দেখেন ফুটবল আকৃতির শেপ তৈরি হয়ে যাচ্ছে। ওই যে বললাম যে আঁকাটা কিন্তু ভীষণ সহজ যদি কিনা আপনি বুঝতে পারেন। তো আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজে আপনারাও ঘরে বসে এই ডিজাইনটা এঁকে নিতে পারবেন। আর বেবি কাঁথা করেন কিংবা বড় কাঁথা করেন, এই সেম মেজারমেন্টে যদি করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবং ডিজাইনটাও পারফেক্ট হবে। পুরো কাঁথাতে কিন্তু আমার দুই পাশ থেকে এভাবে করে দাগ দুইটি মিলানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে এই পয়েন্টটাতে এসে আবারও
4 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই পাশে 2 ইঞ্চি, এই পাশে 2 ইঞ্চি, এভাবে করে আবারও 4 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। প্রত্যেকটা পয়েন্টে এভাবে করে 4 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তো পুরো কাঁথাতে এভাবে করে আবার মার্ক করা শেষ হয়ে গেলে এবার যেটা করতে হবে, এই যে 2টা দাগ দেখতে পাচ্ছেন, এই 2টা দাগকে জাস্ট মিলিয়ে দিতে হবে। ক্রস সিস্টেমে এখানে মিলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ফুলের ডিজাইনটা। তা তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব সুন্দর এই জ্যামিতিক কাঁথাটা। তো আজকে ড্রয়িংটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর যদি আপনাদের পছন্দের কোনো কাঁথা ড্রয়িং দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।